এখানে কি কাজ হচ্ছে? আচ্ছা ফাহিম ভাই, এই গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করছে আর কি, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তো আমাদের কাছে এটা মারাত্মক না, কারণ আমাদের কাজই এটা। আচ্ছা, এই গাড়ির কি প্রবলেম? আচ্ছা, এই গাড়িটা ফাহিম ভাই, এটা হচ্ছে আপনার এই গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করছিল, অ্যাক্সিডেন্ট না আর কি, ওই যে আন্দোলনের সময় এটা আর কি ভাঙচুর করা হয়েছিল। তো এটা ভদ্রলোক অনেকদিন ফালা রাখছে। হ্যাঁ, তো এখন আমার ভিডিও দেখে ভদ্রলোক বলছে, ভাই জনাল ভাই, আপনার বিশ্বাসটা জায়গা পাইছি, সেই জন্য ভদ্রলোক আমাকে এটা দিয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো প্রথমে দর্শকদের পরিচয় দেন আপনার শোরুমের। আচ্ছা, আমার শোরুমটা হচ্ছে 73 গ্রিন রোড, ঢাকা ফার্ম গেট। আচ্ছা, গ্রিন সুপার মার্কেটের বিপরীত দিক। ওকে, জয়নাল অটোমোবাইল। এখানে কি কি করা হয়? এখানে A to Z সার্ভিস দেওয়া হয়। A to Z সার্ভিস দেওয়া হয়। এখানে আপনি কার ওয়াশ থেকে ধরে, আচ্ছা, আপনার ডেন পেন, ইঞ্জিন ওভারহোলিং, সাসপেনশন, এসি ইলেকট্রিক, সিএনজি এলপিজি, এখানে সকল প্রকার সার্ভিস দেওয়া হয়। ওকে, তো এই জায়গায় কার ওয়াশ করা হয়। কার ওয়াশে কত নেন আপনারা? আমরা কার ওয়াশ নেই 450 টাকা। আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটা ডিসকাউন্ট দেবো। আর সার্ভিসিং কত নেন আপনারা? হ্যাঁ, সার্ভিসিং বলতে কি, জেনারেল সার্ভিস যদি আমাদেরকে করায়, যদি কার ওয়াশ করায়, তাহলে সেক্ষেত্রে মোবিল টোয়েল পালাইলে ওটা ফ্রি। আচ্ছা, ফ্রি। হ্যাঁ, খালি মোবিলের টাকাটা। আচ্ছা আচ্ছা। আর যদি মাস্টার সার্ভিস করতে চায়? আচ্ছা, মাস্টার সার্ভিস আমরা নেই 1500 টাকা নেই। 1500 টাকা। 1500 টাকা, কিন্তু মালের যে দামগুলো এগুলো আলাদা। এর মধ্যে আপনি পাবেন ব্রেক সার্ভিসিং, এয়ার ফিল্টার, ইঞ্জিন চেক, স্ক্যানার, সব প্যাকেজ পাবেন আর কি। মালের যে দামটা, এটা হচ্ছে আপনি কী কোয়ালিটির মোবিল লাগাবেন, কী কোম্পানি লাগাবেন, সেই অনুযায়ী আর কি আপনার ওটা দাম নির্ধারণ করা হবে। ঠিক আছে। এখানে কি কাজ হচ্ছে? আচ্ছা ফাহিম ভাই, এই গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করছে আর কি, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তো আমাদের কাছে এটা মারাত্মক না, কারণ আমাদের কাজই এটা। আচ্ছা, মানুষ বলে যে মারাত্মক, আমাদের কাছে মারাত্মক বলতে কিছু। তাহলে কি যারা যেসব শোরুম বলে খোলা কাটা নাই, কি আপনার কাছ থেকে ঠিক করায় নিয়ে যায় বলে? হ্যাঁ, যে না, এটা আমার কাছে ঠিক না। আসলে কি, যে গাড়ি আমাদের বাংলাদেশে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে সেটা তার ক্যান্সেল হয় না, বাদ হয় না। বিদেশে আমরা ছিলাম যে গাড়ি একটু চেসিস মারি খাইলে এটা বাদ হয়ে যায়। কিন্তু আমাদের এখানে সেটা পসিবল করা। তো এটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরকম যে মারাত্মক তা না। মানুষ হয়তো দেখলে মনে করে মারাত্মক, কিন্তু আমাদের কাছে মারাত্মক বলতে কোনো শব্দ নেই। আমাদের কাজই এটা। আচ্ছা, এটা কি হয়েছিল? এটা খাম্বার সাথে মেরে দিয়েছিল। তো এটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন। এই মাঠগাট টাটগাট দেখেন সব নতুন এনে দিয়েছি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এটা কাজ আপনার 80% শেষ, 20% বাকি আছে। এটা মনে হয় পুরোপুরি কমপ্লিটের পর বোঝাই যাবে না, তাই না? না, এটা আলহামদুলিল্লাহ আপনার এরকম বোঝার কোনো রাস্তা নাই। হ্যাঁ, তো এটা এরকম ভাবেই করা হইতেছে। ওকে, এর আগেও তো আমি দেখেছিলাম যে একটা মানে পুড়ে গেছিল গাড়ি। আমাদের এখানে পুড়ে গেছে, এরকম হিস্টোরি আপনারা তো জানেন যে একবার পুরো কিছু ছিল না, সেই গাড়িটা আমরা ঠিক করে দিয়েছি। আচ্ছা, তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা মিস্ত্রি আছে। যে এটা কেমন খরচ পড়বে এটা ঠিক করতে? এটা আমরা লাখখানিক টাকার ভিতরেই ঠিক করে দিই। লাখখানিক মাত্র? তাহলে তো ভালোই। হ্যাঁ, লাখখানিক টাকার ভিতরে। এই গাড়ির কি প্রবলেম? আচ্ছা, এই গাড়িটা ফাহিম ভাই, এটা হচ্ছে আপনার এই গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করছিল, অ্যাক্সিডেন্ট না আর কি, ওই যে আন্দোলনের সময় এটা আর কি ভাঙচুর করা হয়েছিল। তো এটা ভদ্রলোক অনেকদিন ফালা রাখছে। হ্যাঁ, তো এখন আমার ভিডিও দেখে ভদ্রলোক বলছে, ভাই জনাল ভাই, আপনার বিশ্বাসটা জায়গা পাইছি, সেই জন্য ভদ্রলোক আমাকে এটা দিয়ে গেছে গতকালকে রাতে। বুঝতে পারছি। তো এটা এখন পুরা গাড়িটাই আবার শোরুম কন্ডিশন করে দিব। শোরুম কন্ডিশন বলতে কি, আপনার এই গ্লাস থেকে ধরে একবার ডেন পেন, এই দরজাগুলো নিয়ে গেছিল। তবে উনি লাকি, কারণ আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর করে পার্টস তো সব খুলে নিয়ে গেছে দেখছি। হ্যাঁ, এই যে অনেক দরজাগুলো খুলে নিয়ে গেছে, দরজাগুলো আনা হয়েছে। ও, দরজা ছিল না? দরজা ছিল না। তো এগুলো এই যে অনেক জিনিস মিসিং হয়ে গেছে, এগুলো আমরা আইনা লাগাই দিতেছি। আচ্ছা, তো দেখেন ওই যে আনার সময় আরেক গাড়ি মাইরে দিয়েছে এখান দিয়ে। মাইরে এগুলো নষ্ট করে ফেলেছে। তো এটাও দেখবেন যে আপনি যখন আমি কাজ করে দিব, তখন বোঝার কোনো ওয়ে নাই যে এটা আসলে কোনো কিছু মিসিং ছিল। এটা কেমন খরচ হবে? আচ্ছা, এটা আমি খুব অল্প টাকার ভিতরে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কেননা সবাই তো আর এরকম বাজেট থাকে না যে কাজ করানোর মতন। এটা অনলি 40,000 টাকার ভিতরে কাজ করি মাত্র। হ্যাঁ, ওয়াও, তাহলে তো বড় একটা ধাক্কা থেকে উনি বেঁচে গেল। জি। আচ্ছা, এখানে কি হচ্ছে? এই গাড়িটা দেখেন, এটা হচ্ছে এক্সিও গাড়ি। আচ্ছা, তো এই গাড়িটা আমরা ফুল ডেন পেন করে দিতেছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের রঙের সেকশন, এখানে আমরা রং করি। এটা হচ্ছে একটা পেন বুথের মতন হিটার রুমের ব্যবস্থা আছে। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের এখানে যে গাড়িগুলো আছে, আমরা কিন্তু কোয়ালিটিফুল রং করার চেষ্টা করি। ওকে, আপনি দেখেন যে আমরা এই গাড়ির জন্য
চিকেন্স যেখানে আপনার ইম্পোর্ট করে রং, আচ্ছা আচ্ছা, সেখান থেকে আমরা গিয়ে রংটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, মানে দর্শকরা যে কালার দিতে বলবে এটা কি দিতে পারবে? হ্যাঁ, কোড নাম্বারে আমরা আমাদের কাছে সম্ভব যে আচ্ছা, গাড়িতে যে কোড থাকে কোড অনুযায়ী আমরা কম্পিউটার কালার মিলে আচ্ছা আইনা মাইরে দিই। আচ্ছা, মানে কম্পিউটারে কালার মিলে তারপর কি আপনারা ইম্পোর্ট করেন নাকি? হ্যাঁ, ইম্পোর্ট না, আমরা যেখান থেকে রং ইম্পোর্ট করে হ্যাঁ, সেখান থেকে সরাসরি গিয়ে কালারটা আনি। দেখেন আচ্ছা আচ্ছা, যে আমাদের ওই আসে যে ছোটোখাটো দোকান থেকে গিয়ে অনেক ভেজাল হয়, তো সেই কারণে যেন আমরা ইম্পোর্ট করে সেখান থেকে আনার চেষ্টা করি, আমরা ব্যাট ট্যাক্স দিয়ে আনি। আচ্ছা, আপনাকে আমি একটু দেখাই যে কত টাকা ব্যাট নিছে মালটা আনতে গিয়ে। আচ্ছা আচ্ছা ভাই দেখেন, এই যে আমরা চিকেন যেখান থেকে ইয়ে করে আর কি, হ্যাঁ হয়তো দেখেন আমাদের ব্যাটটা দিয়েছে, ব্যাটের এই দেখেন ব্যাটের চার্জও কাইটে আছে, আচ্ছা 15% ব্যাট দিয়ে আমি মাল আনছি। ওকে, তো এরকম আমি চেষ্টা করি যেন যার দামি গাড়িটা আমার কাছে কালার করতে দিবে, আমি তাকে সরাসরি যারা ইম্পোর্ট করে তাদের থেকে রং আইনে আমি মেরে দেওয়ার চেষ্টা করি। কেননা এই সাধারণ ছোটোখাটো দোকান থেকে মাল আনলে অনেক সময় ভেজাল হয়, তারা ভেজাল মিক্স করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় কালার অ্যাকর্ড মিলে না। আচ্ছা, কিন্তু আপনি যদি যারা ইম্পোর্টার তাদের থেকে যদি সরাসরি কালারটা আনতে পারেন তাহলে আপনি এক্স্যাক্টলি কালারটা পাবেন। ওকে ভাই, হাতে কি নিয়ে রাখছেন? হাতে এই যে দেখেন মোবিল ওয়ান। আচ্ছা আচ্ছা, তো মানুষ তো ভেজাল খাইতে খাইতে আসলে কি আসল জিনিসে তো মনে করেন চিনে না। এখন আমাদের দেশ হচ্ছে সব ভেজাল, বুঝছেন? তো এই কারণে চাই যে সততার সাথে ব্যবসা করতে, কিন্তু অনেক ভেজাল খাইতে খাইতে তো মনে করেন ভালো জিনিস দিলে ভেজাল মনে করে। তো এখন কারো না কারো বিশ্বাস করতেই হবে। তো ইনশাল্লাহ ব্যবসা করতে চাই হালালের সাথে। তো এই কারণে অনেকজনের মোবিল ওয়ান নিয়ে প্রতারিত হয়। আচ্ছা, তো আমি চাইতেছি যে আপনি জন অটোমোবাইলসে আসলে এতটুকু আপনি আস্থার সাথে যে কোনো একটা পার্টস নিতে পারবেন, যেরকম মোবিল থেকে ধরে যে কোনো কাজই। আরেকটা হচ্ছে ফাহিম ভাই, এই সেক্টরটা একটু অন্যরকম, যে ব্যতিক্রম। একটু বসেন, আমি একটু বিস্তারিত বলি আর কি। যে এই সেক্টরটা হচ্ছে একটু সিটিং বাটপার বলতে আর কি বোঝায় আর কি। তো আমি তো প্রবাস ছিলাম, আমি আলহামদুলিল্লাহ সততার সাথে ব্যবসা করতে চাই। তো হয়তো সততার সাথে ব্যবসা করতে গেলে একটু হিমশিম খাইতে হয়, কেননা আপনি হালালভাবে ব্যবসা করতে গেলে একটু এই লাইনটা একটু কষ্ট। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সততার সাথে চালা দিতে চাই আগামীতে। যে আমার এখন এই গ্যারেজে প্রায় 14-15 জন স্টাফ আছে। তো আমি সততার সাথে ব্যবসা করার জন্য আমি কোনো কিছু ঘাটতি রাখিনি। তো দেখেন আমার এখানে সিসি ক্যামেরা থেকে ধরে যত কিছু ফ্যাসিলিটি দরকার, যেন একটা কাস্টমার আসলে অনেক সময় মনে করে যে গ্যারেজে গেলে নাকি বলে ভালো মালটা খুলে খারাপ মালটা লাগাই দেয়। তো এই কারণে হয়তো আমার আড়ালো সেই জিনিসটা হইতে পারে। তো সেই জন্য আমি প্রত্যেকটা সেক্টরে আমি সিসি ক্যামেরা লাগা রাখছি, এই কারণে যেন আমার আড়ালো যেন কোনো কিছু না হয়। হ্যাঁ, যেন কাস্টমার যেন প্রতারিত না হয়। কেননা দেখা যায় আমাকে দেখে কাস্টমার আসলো, কিন্তু আমি তো আর আমার দ্বারা তো আর সামলানো সম্ভব না যে একটা মেকানিক কী করলো না করলো। কিন্তু আমি যেটুকু পারি, একটা গাড়ি যদি কাজ করে দিন শেষে দেখা যায় আমি এক সময় ক্যামেরা দিয়ে দেখি যে সে আসলে কী কাজ করছে, এটা আমি চেক দিই। তো এই জন্য বলছি যে এই লাইনটা সততার সাথে ব্যবসা করলে একটু কষ্টকর, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করিয়ে দিবে। তো আমার এখানে যেটুকুলা মাল রাখছি আর কি, তো আমি কাস্টমারকে বলি ভাই এটা ভালো এটা খারাপ। হ্যাঁ, অনেকজনের আইসা বলে ভাই এক দোকানে তো ভাই 200 টাকা পাই, আপনার দোকানে 300 টাকা কেন? আমি বলি ভাই এটা 300 টাকার মাল, আপনি 200 টাকার মাল নেন, 200 টাকার মালও আছে মার্কেটে। তো এই জিনিসগুলো আর কি, এই লাইনটা একটু গ্যাপের একটা লাইন। তো আমি কাস্টমারকে এটা বলতে চাই যে প্রকাশ করে দিতে চাই যে ভাই গ্যাপগুলা কোন কোন জায়গায় আছে। হ্যাঁ, তো অনেক তো মাল কোয়ালিটি হয়, যেরকম কফি মাল হয়, চায়না মাল হয়, জাপানি হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো আর কি বোঝা। আচ্ছা, তো এই জন্য আমি বলি যে আমার এখানে আইসা কাজ করান, এটা বলি না। আমি বলি যে আপনি আইসা একটা চা খেয়ে যান, আমার সার্ভিসটা দেখেন। হ্যাঁ, একবার একটা সার্ভিস নিয়ে দেখেন আমার এখান থেকে, এই জনাল অটোমোবাইলস থেকে। আর আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, আমি প্রপারলি সার্ভিসটা দিতে চাই সবাইকে, যেন আমার এখানে কন্টিনিউ আসে। আচ্ছা, আর আপনি যে মালের যে কোয়ালিটিটা, আমি বলি না যে ভাই আপনি আমার এখান থেকে মাল নেন, আপনি মাল নিয়ে আসেন, আমি সার্ভিস করে দিই, আমার পারিশ্রমিক দেন, আমার যেটা মজুরি সেটাই দেন। তো আলহামদুলিল্লাহ আমার যেই ওয়ার্কশপটা, হ্যাঁ, ঢাকা ফার্ম গেটের ভিতরে 73 গ্রিন রোড, গ্রিন সুপার মার্কেটের বিপরীত দিকে আমার ওয়ার্কশপটা। হ্যাঁ, তো আশা করি যে আপনারা আসবেন, আইসা একবার সার্ভিস নিয়ে দেখেন। আর যদি সার্ভিস নাও নিতে চান, একবার আসেন, আমার এখানে কার ওয়াশ আছে, কার ওয়াশ নিয়ে যান একবার। আচ্ছা, যে ওয়াটার সার্ভিস যেটা আছে, ফোম ওয়াশ,
এটা করে নিয়ে যান 400 টাকার ভিতরে। ওকে, তো ভাই আপনার অ্যাড্রেসটা আরেকবার বলে দেন। আচ্ছা, আমার অ্যাড্রেসটা হচ্ছে 73 গ্রিন রোড, ঢাকা ফার্ম গেটে, হ্যাঁ, গ্রিন সুপার মার্কেটের বিপরীত দিকে। আচ্ছা, তো ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।